ফজর পড়ার পরে কিছুক্ষণ অন্য কাজ করার পরে নির্দিষ্ট সময়ে ইশরাকের নামাজ পড়া যাবে কিনা, এর ফজিলত কী হবে? বিনা অজুতে কোরআন পড়া যাবে কিনা, পড়লে কী হবে? ইশরাকের নামাজটা জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আছে এই ফজিলতটা, ফজরের পর থেকে। তবে সর্বোত্তম হচ্ছে ফজরের সালাত আদায় করে আপনি ওই জায়গায় বসে থাকবেন, সূর্য ওঠার পরে 2 রাকাত পড়লেন। এখন যদি এটা মিস করেন আপনি এই ফজিলত থেকে একবার বঞ্চিত হবেন না, তবে উত্তম হচ্ছে ওইটা। আর এই সময়টা একবার জোহরের আগ পর্যন্ত আছে, মানে এই জোহরের আগ পর্যন্ত 2 রাকাত নামাজ, এটাকে ইশরাক বলে, দোহা বলে। এরপরে হ্যাঁ আরও সালাতু স্বাস্থ্য বলে, এরকম নামকরণ করা হয়েছে ভিন্ন সময়ের কারণে। অর্থাৎ ফজরের থেকে জোহরের আগ পর্যন্ত এই সময়ের ভিন্ন ভিন্ন নাম আছে, এই নামের কারণে নামকরণ করা হয়েছে। ফজিলতটা একই। সুতরাং বেশি ফজিলত পাইতে চাইলে আপনাকে ফজরের পরে বসে থাকতে হবে, বসে থাকে ওইখানে জিকির করতে হবে। এরপরে সূর্য ওঠার পরে পড়লেন। আর বাসায় পড়া যাবে, বিনা অজুতে কোরআন পড়া যাবে, টাচ করা যাবে না। যেটা কোরআন শরীফ, যেটা শুধু কোরআন, ওইটাকে টাচ করা যাবে না। কিন্তু মোবাইলে অথবা কোনো কাগজে তাফসিরে অথবা কোনো বইয়ের মধ্যে কোরআন আয়াত আছে, সেগুলো টাচ করতে পারবেন অজু ছাড়া। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন পবিত্রতা ছাড়া কেউ যেন কোরআনকে টাচ। তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে মেইন কোরআন যেটা সেটা, আর অন্যান্য কোরআনের পাতা তাফসির এগুলো টাচ করা যাবে। হ্যাঁ, অজু ছাড়া পড়া যাবে, কারণ মোবাইল তো এটা কোরআন না, এটা তো মোবাইল। এটা আপনার পেটের ভিতরে ময়লা আছে, নামাজ পড়তে পারবেন? এটা হচ্ছে ওই রকম।